হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? পায়েল ডান্স ট্রুপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি তোমাদের জন্য আমার সিল্ক রুটের ঘোরার সেকেন্ড দিনটা শেয়ার করার জন্য চলে এসেছি। আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আজকে পদমচেনের দিকে। নর্মালি এই রুটে যারা আসে তারা রঙ্গোলি হয়ে জুলুকে হচ্ছে স্টে করে, কিন্তু আমরা জুলুক স্টে করিনি, আমরা পদমচেনে স্টে করেছি। তো সেই পথে যাওয়ার সময় আমরা যে মন্দিরটি পাই সেই মন্দিরটির নাম হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরটি ছিল একটি গণেশ মন্দির। মন্দিরটি এতটাই অপূর্ব সুন্দর দেখতে ছিল। তো তোমরা যারা এই রুটে যাচ্ছ অবশ্যই এই মন্দিরটি হয়ে তোমরা যেও, কারণ এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির। একদিকে রয়েছে আমাদের শিবের পুরো যে জটার ব্যাপারটা সেই দিকটা, আর ভেতরে রয়েছে আমাদের গণেশ মূর্তি। আর চারিদিকে এই মন্দিরের চারিদিকে হচ্ছে গণেশ মূর্তি দিয়ে খুব সুন্দর হচ্ছে ওল্ড ডেকোরেট করা রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই ইস্ট সিকিমের অনেক পুরনো একটি মন্দির। এই মন্দিরের পৌরাণিক গল্প আমি তোমাদের আলাদা করে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, সেখানে তোমরা শোনো অবশ্যই। তো এই রাস্তাতে যারা যাচ্ছ অবশ্যই তোমরা এই মন্দিরটি ভিজিট করো। মন্দিরটি খুবই জাগ্রত। আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলি হচ্ছে কিউখোলা ওয়াটারফলসের দিকে, কারণ এখানে তোমার হচ্ছে সিল্ক রুট মানে হচ্ছে তোমার রুটেই সমস্ত ভিজিট। এখানে তোমরা কিউখোলা ওয়াটারফলস, কালীতলা ওয়াটারফলস, এই ওয়াটারফলসগুলো পাবে। তো আমরা নর্মালি কিউখোলা ওয়াটারফলসের দিকেই গেছিলাম। কিউখোলা ওয়াটারফলস নর্মালি তোমরা বৃষ্টির সময় মানে আগস্টের দিকে গেলে অনেক বেশি জল পাবে, কিন্তু আমরা ডিসেম্বরে যেহেতু গেছি ওই সময় আমরা খুব বেশি জল পাইনি, কিন্তু যতটা পেয়েছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তার সাথে এই প্রকৃতির এই এত সুন্দর সুন্দর দৃশ্য আমার মনেতে একটা আনন্দই চারিদিকে ভরেছিল। কারণ হচ্ছে আমরা যখন সকালবেলায় উঠি শিলিগুড়িতে, আমাদের শিলিগুড়ি থেকে যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। কারণ হচ্ছে আমাদের হোটেল থেকে সমস্তটাই সেট আপ ঠিকঠাকই ছিল, কোনো দিক থেকে ভুল ছিল না, কিন্তু চারিদিকে কুয়াশায় ভর্তি আমরা যে পরিবেশটা ভোরবেলা উঠে পেয়েছিলাম সেটাতে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো সেই জায়গায় থেকে আমরা যখন বেরোই, তো যত ওপরে উঠতে থাকি তত কুয়াশা কাটতে থাকে আর সুন্দর সুন্দর ভিউ আমাদের সামনে চলে আসে। তো তাতে আমাদের মনটা আরও বেশি আনন্দে ভরে উঠতে থাকে। তো আমরা যখন সকালবেলায় উঠি তখনকার তো কোনো ভিডিও নিতে পারি না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখান থেকে বেরোতে হতো। তো ব্রেকফাস্টটাও আমরা করে বেরিয়েছিলাম। দেখো, আমরা চলে এসেছি কিউখোলা ওয়াটারফলসের কাছে। তো ওয়াটারফলসে তোমরা সুন্দর সুন্দর ফটো, ভিডিও এগুলো নিতে পারবে। এছাড়াও ওখানে জিপ লাইন রাইড চলছে, রক রাইড চলছে, তোমরা চাইলেই ওগুলো করতে পারো। আমাদের অনেক বন্ধুরাও জিপ লাইন রাইড করেছিল, অনেক আনন্দ পেয়েছিল, কিন্তু আমি যেহেতু একটু উপর থেকে ভয় পাই তো আমি সেই কারণের জন্য করিনি। তো তারও একটা ভিডিও ক্লিপ দেখবে, এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পাবে। তো এইটা হচ্ছে আমাদের কিউখোলা ওয়াটারফলস। দেখো, খুবই সুন্দর একটা জায়গা। আর এই কিউখোলা ওয়াটারফলসের পাশে তোমরা মোমো, ম্যাগি ভালো ভালো দোকান পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে সেটাও খেতে পারো, কারণ প্রত্যেকটা দোকানে খাবারই খুব ভালো। আমরা কিউখোলা ওয়াটারফলসের একদম পাশে এক দিদির থেকে মোমো অ্যান্ড ম্যাগি দুটোই নিয়েছিলাম। পাহাড়ে যাব, মোমো ম্যাগি খাবো না তা তো কখনো হয় না। তো অবভিয়াসলি আমরা ওখান থেকে নিয়েছিলাম, আর সেই মোমো ম্যাগির টেস্টই আলাদাই ছিল। আর এই ঠান্ডার মধ্যে আমরা যখন ওখানে পৌঁছাই তখন প্রায় আমাদের ঠান্ডা ছিল দিনের বেলায় 5-6। তো দেখো, এই জিপ লাইন রাইড করছে আমার এক বন্ধু। তো সেই 5-6 ঠান্ডায় মধ্যে মোমো ম্যাগি গরম গরম আলাদাই আমাদের একটা টেস্ট আসছিল। তো তোমরা যারা যারা এখনও ভাবছো যাবে কিনা, অবশ্যই তোমরা ঘুরে আসো। সিল্ক রুটের যাত্রায় এক্স্যাক্ট যদি তোমরা নাথাঙে বরফ পেতে চাও তাহলে তোমরা
ফেব্রুয়ারি মার্চ করে যাওয়াটাই মনে হয় বেস্ট টাইম হবে তোমাদের জন্য, কারণ ওই সময় তোমরা নাথাঙে গেলে বরফ পাবে। আমরা নর্মালি বরফ পাইনি, আমাদের যাওয়ার কয়েকদিন আগেই বরফ পড়েছিল, তার মানে কি বলে আইস ড্রেন যেটা বলে আমরা সেটা পেয়েছিলাম, সাইডে সাইডে অল্প পড়েছিল। তো সেটা নেক্সট ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে। দেখো অলরেডি মোমো চলে এসেছে, গরম গরম মোমো অ্যান্ড ম্যাগি খেতে খেতে মানে দিনটাই আলাদাই হয়ে গেছিলো। আমরা সকালবেলা প্রত্যেকেই সিলভিগার্ড যে আমাদের রিসর্ট ছিল সেখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, আর গাড়িতে শুকনো খাবার দাবার রাখা ছিল, সেই সমস্ত দিয়ে আমাদের দিনটা কেটেছে। তারপরে এই ম্যাগি, তো ম্যাগি খেয়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের পাদামচেনে যে রিসর্ট বুক করা ছিল সেই রিসর্টের দিকে। তো যারা এখনও ভাবছো যাবে কি না তারা অবশ্যই গিয়ে ঘুরে এসো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে একদমই ভুলো না, কারণ আরও অনেক ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি ভিডিও দিতে পারবো না, তোমরাও দেখতে পারবে না। তো চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। টাটা।